চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালকে সামনে রেখে দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন। তারা দলই দুবাইয়ের উদ্দেশ্যে ওড়াল দেবে, তবে নিশ্চিত নয় সেখানে ম্যাচ খেলবে কিনা। ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্তের কারণে সেমিফাইনালের ভেন্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার ফলে এই দুই দলকে এক অনিশ্চিত যাত্রার মুখে পড়তে হচ্ছে। আইসিসির সূচি অনুযায়ী প্রথম সেমিফাইনাল মঙ্গলবার দুবাইতে এবং দ্বিতীয়টি বুধবার লাহোরে অনুষ্ঠিত হবে। কিন্তু ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফলাফলের উপর নির্ভর করছে ফিক্সচার। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে আগে ভাগেই দুবাই পাঠানো হচ্ছে, অথচ 24 ঘন্টার মধ্যেই তাদের আবার পাকিস্তানে ফেরত আসতে হতে পারে। বিবিসির রিপোর্ট অনুযায়ী শনিবার লাহোর থেকে 3 ঘন্টার ফ্লাইটে দুবাই যাবে অস্ট্রেলিয়া। তবে তারা যদি ভারতের মুখোমুখি না হয় তাহলে সোমবারই আবার পাকিস্তানে ফিরতে হতে পারে। দক্ষিণ আফ্রিকাও রোববার দুবাই উড়ে যাবে, কিন্তু একদিনের মধ্যেই তাদেরও লাহোরে ফেরার ঝুঁকি রয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ভ্যান্ডার ডুসেইন সরাসরি বলেই দিয়েছেন, এক জায়গায় থাকা, একই হোটেলে থাকা, একই মাঠে খেলা ও অনুশীলন করা অবশ্যই একটা বড় সুবিধা। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এই সূচি বিশৃঙ্খলা নিয়ে সমালোচনাও বাড়ছে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে ভারত সব ম্যাচ দুবাইতে খেলে সুবিধা পাচ্ছে, অথচ অন্য দলগুলো অনিশ্চিত ভ্রমণের কারণে প্রস্তুতিতে বিঘ্নের সম্মুখীন হচ্ছে। সেমিফাইনালের উত্তেজনা এখন চরমে, কিন্তু তার আগে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের প্রতিপক্ষ কে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ শুধু তাদের প্রতিপক্ষই ঠিক করবে না, বরং ঠিক করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কে আবার পাকিস্তানে ফিরে যাবে। ভারতের জন্য আলাদা নিয়ম তৈরি করা আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত এক বিশৃঙ্খলা ভ্রমণসূচির নাটকে পরিণত হয়েছে।